হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বাবা সবসময় আমাকে বলে যে মেয়েরা লক্ষ্মী হয়, মেয়ে মানে লক্ষ্মী, আর আমাদের মা দেবী লক্ষ্মী আমাদের ধান দেয়। তো আমরা যেখানে ধান লাগিয়েছি তুই কখনোই যাস না, দেখিস না, গিয়েতে মানুষ একটু দেখতে হয়, দেখে। তো বাবার কথাই রাখতে আজ একটু মাঠে গেলাম দেখতে যে আমাদের আমাদের এখানে পাতো বলে, তো পাতো কেমন হয়েছে দেখার জন্য যাচ্ছিলাম। তো দেখতেছিলাম যে প্রচুর পরিমাণে লাগিয়েছে অনেকে এখানে, এই ধানগুলো বাজার থেকে কিনে নিয়ে আসে প্যাকেট। তো ওটা প্রথমে ভিজিয়ে রাখে, ভেজানোর পরে হালকা করে যখন একটু ফোট হয় তারপরে এই মাটিতে ছড়িয়ে দিয়ে যায়। এরপর আস্তে আস্তে বড় হয়, এই তো কিছুদিন পরেই এই পাথর তুলবে, তোলার পরে হচ্ছে মাঠে লাগাবে, এরপর ধান হবে। বিশাল কষ্ট। আসলে অনেকেই আছে কৃষকদের তেমন নিম্নমানের ভাবে, কিন্তু আমি যেটা মনে করি একটা কৃষক সব থেকে উপরে। এত কষ্ট করে একটা কৃষক ধান ক্ষেত পরিষ্কার করে কত কষ্ট করে ধান ফলায়, আর আমরা আমাদের বেঁচে থাকার জন্য একমাত্র এই ধানটাই প্রথম আর কি। তো ওইটা তারা অনেক কষ্ট করে ওটা ফলায়, কিন্তু তাদেরই কষ্টে অনেকে আছে কৃষক একদম নিম্নমানের ভাবে চাকরি বাকরি, এইভাবে তারা চাকরি বাকরি করছে অনেক বড়, কিন্তু আমি ওটা মনে করি না। তো আমাদের এই দেখতেছিলাম, আমি ঠিক চিনি না, আমি এক বৌদি ছিল পাশে, তাকে জিজ্ঞেস করছিলাম যে বৌদি আমাদের কোথায় লাগিয়েছে। তো দেখলাম আমাদের পাতও সুন্দরই হয়েছে। তো দেখতেছিলাম আশপাশে এখানে জল ছিল প্রচুর, সেই জল যখনই একটু শুকিয়ে গিয়েছে তারপরে হালকা করে এক জায়গায় করে রেখেছি এইসব কি বলে ময়লা আবর্জনা। তো এরপরে এইসব তারপর আবার এসব পরিষ্কার করার পরে এইখানে আর কি জল দিয়ে ভেজাতে হবে, ভেজানোর পর নাকি চাষ দেয়। হ্যাঁ, সম্ভবত চাষ দেয়। চাষ দেওয়ার পরে এই পাতো তুলতে হবে, পাতো তোলার পরে আর কি ধান বুনতে হবে। কতই না কষ্ট করে, তাই না? আসলে কৃষকদের সম্মান করা উচিত অনেক। এরপর হাঁটতে হাঁটতে গিয়ে দেখি যে আমরা ছোটবেলায় এইসব শাক তুলতে আসতাম মাঠে আর কি। আমরা যারা এক বয়সী ছিলাম, সমবয়সী ছিলাম, তখন তখন ছোট ছিলাম, তখন বিকাল হলেই প্রত্যেক দিন চলে যেতাম এই শাক তুলতে। তারপর একটু সামনে যেতেই দেখলাম কমলি শাকের ফুল। তো এইসব ছিঁড়ে কানে পড়তাম, পড়ার পর যে এত ভালো লাগতো। তো তারপর নতুন করে আবার আমিও কানে পড়লাম। এরপর চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে আমাদের পুকুর পাড়ে, পুকুর পাড়ের সাইডে দেখলাম আমাদের উচ্ছে গাছ লাগিয়েছে। এই উচ্ছে গাছের এখানে আবার কি রসুন, হ্যাঁ রসুনের বিচি বিচি না কি বলে ওইটা লাগিয়েছে। এক জায়গাতেই হবে আর কি। তো দেখতেছিলাম আমাদের এইখানে জায়গাটা, এখানে ওই তো দেখতেছিলাম এখানে প্রথমে বীজ দিয়ে আর কি, বীজ দিয়ে চারা লাগিয়েছে, চারা বুনিয়েছে। এরপর যখন বড় হয়েছে তারপর লাগাবে, এটা মনে হয়, হ্যাঁ এটা ওলকপি। তো ওটাও লাগাবে। তারপর একটু সামনে গিয়ে দেখি কচুরি ফুল। জানো তো কচুরি ফুলটা না আমার খুব ভালো লাগে, তাই কি আর করার, নিয়ে নিলাম একটা। তো ততক্ষণে আমি ঘুরতে থাকি। টাটা, বাই, ভালো থেকো।